আছে সালমান খান। সালমান খানের এখানে এন্ট্রি আছে, যেটা সবাই যারা ফ্যান তারা কিন্তু সবাই হাঁ করে তাকিয়ে থাকবে যে সালমান খান কখন কি হবে। ফিল্মে বরুণ ধাওয়ানের যে স্টাইলিশ এন্ট্রি, এইটা ছিল অনবদ্য। তিনটে জায়গা থেকে কিভাবে মানুষের রিয়াকশন দিয়ে একটা দারুণ ভাবে এন্ট্রির যে ছক কষা হয়েছে এই সিনেমাতে, সেটা আমরা দেখে খুবই অবাক হয়েছি। আর যারা দেখেননি তারা তো আমার আজকে এখানে শুনে নেবেন রিভিউতে যে ঠিক কেমন কেমন জিনিস আপনারা দেখতে পাবেন এবং আপনার দেখা উচিত কি উচিত নয় এই সিনেমা হলে গিয়ে। তাহলে চলুন আজকে আমরা দেখি যে লাভ, অ্যাকশন, থ্রিলার সমস্ত মিলিয়ে এই যে আজকে বরুণ ধাওয়ানের নিউ রিলিজ যে সিনেমা, সেটা কেমন হলো। আপনারা এখানে একটা কথা না বললে বুঝতেই পারবেন না যে জ্যাকি শ্রফ যেমন আমরা অনেক জায়গায় এবং আপনারা অনেক জায়গায় ওনাকে অনেক রকম ভাবে অ্যাক্টিং করতে দেখেছেন, অনেক রকম ভাবে আপনারা ওনাকে রিসেন্ট বহু বছর ধরে সিনেমাতে অ্যাজ এ ভিলেন দেখছেন। তো সেখানে যে এই সিনেমাতে আপনারা যদি ভাবেন যে সেম ভাবে দেখবেন, তা কিন্তু একেবারে নয়। যদি লুক ওয়াইজ বলি বা ওনার গেট আপ, ওনার ক্যারেক্টার, এই ভিলেনের সমস্ত কিছুই কিন্তু একদম অন্যরকম ভাবে উনি তুলে ধরেছেন। উনি এই ক্যারেক্টারের মধ্যে অন্য ক্যারেক্টারের মতোই একদম ডুবে গিয়েছেন, ঠিক যেমনটা ডুবেছেন নায়ক আমাদের বরুণ ধাওয়ান। প্রথমে কিন্তু বাবা আর মেয়ের একটা খুব সুন্দর কেমিস্ট্রি দেখানো হচ্ছিল। একদম প্রথমে বরুণ ধাওয়ানের চেহারাটা একটু অন্যরকম, বড় বড় চুল করে একটু অন্যরকম। বরুণ ধাওয়ানের এই যে সিনেমায় জায়গায় জায়গায় আপনারা দেখতে পাবেন প্রচুর টুইস্ট। আর একটা ভালো সিনেমা হতে হলে কিন্তু এই জিনিসগুলো দরকার, যে মাঝে মাঝে টুইস্ট, মাঝে মাঝে একটু অন্যরকম, এমন মানে আপনি প্রেডিক্ট করতে পারবেন না। সেটা হলে আপনাদের দেখবেন যে সেই সিনেমাটা কিন্তু আরো বেশি সুন্দর বলে মনে হয়। তো এখানে লাভ, অ্যাকশন, যে থ্রিল যাই না হোক থাক না কেন, প্রত্যেকটাতে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা কিন্তু টার্ন দেখা যাচ্ছে। আপনাদের প্রেডিক্ট করার আগেই বুঝবে, হঠাৎ করে দেখবেন যে এমন কিছু ঘটে গেল যেটা আপনারা ভাবতে পারেননি যে এখন এই জিনিসটা হতে পারে। এখানে দেখা যাচ্ছে বরুণ ধাওয়ান একটা নর্মাল লাইফ লিড করছিল, অন্যরকম একটা লাইফ লিড করছিল, কিন্তু বিষয়গুলো সবগুলো ঠিক মতো এগোচ্ছিল না। স্বাভাবিক ব্যাপার, সব যদি সুন্দরভাবে এগোয় তাহলে তো একটা সিনেমা তৈরি করার কোনো মানেই হয় না, মানে সিনেমাটা তৈরি হবে কি নিয়ে। সেই জন্য এমন কিছু পরিস্থিতি শুরু হয়ে যায় যার জন্য ওকে বাধ্য হয়ে তার পাস্ট রিভিল করতে হয়। এবং পাস্ট রিভিল করার সময় ওখানে তিন রকম ভাবে দেখানো হয় তার পাস্টে কি ঘটনা ঘটেছে, মানে তিনটে আলাদা আলাদা জায়গা থেকে দেখানো হয় যে সে কোথায় কি করতো। তো সেটা আমি সম্পূর্ণ আর কি বোঝাতে চাইছি না। তো সেই যে তিন রকম যে ঘটনা, সেইটা দেখলে একটা অন্যরকম হঠাৎই যেন চমকে উঠবেন যে ও কি দেখাচ্ছে আর কিরকম ছিল আসলে আগে। তো তাকে পাস্ট রিভিল করতেই হয় এবং তার যে গুড ওভার ইভিল যে একটা ব্যাপার থাকে সেটা করতে হয়, লাস্টের পর্যন্ত তাকে লড়ে যেতে হয়। এখানে বরুণ ধাওয়ানকে আপনারা দেখতে পাবেন একটা অনেকটাই যেন সাউথ মুভি হিরোদের মতো। ওনার মধ্যে কিন্তু সেই যে ভাইবটা এটা কিন্তু রয়েছে, তার জন্য ওখানে আপনারা যে লাভ বলুন বা অ্যাকশন বলুন, শুধু অ্যাকশনই বলবো না, এখানে কিন্তু যে লাভ সিনগুলো রয়েছে সেখানেও কিন্তু খুব সুন্দরভাবে বরুণ ধাওয়ান সমস্ত জিনিসটা ফুটিয়ে তুলেছেন। আর কীর্তি সুরেশ এখানে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যে হ্যাঁ আমি মেন লিড রোল, আমি লিড রোল, ফিমেল লিড রোল। তো সেইটা আপনারা ওনার স্কিন দেখবেন যে খুব অল্প সময়ের জন্য শেয়ার করলেও কিন্তু ওনার সেই যে উপস্থিতিটা সেটা সুন্দরভাবে উনি ফুটিয়ে তুলতে পেরেছেন। এখানে কিছু কিছু এমন স্পট দেখানো হয়েছে, যেমন কফি শপ বা ইত্যাদি যে কোনো কিছু, এমন কিছু দেখানো হয়েছে যেগুলোর সাথে অডিয়েন্সরা খুব ভালোভাবে নিজেদেরকে রিলেট করতে পারে। আর আরেকটা জিনিস আপনারা এখানে দেখতে পাবেন যে বরুণ ধাওয়ানের যে পাস্ট ছিল সেখান থেকে কিছু একটা মানে এমন কিছু ঘটে যার জন্য রিভেঞ্জ নেওয়ার জন্যই ওনাকে আবার নতুন ভাবে নিজের যে পাস্টটা সেটার দিকে ফিরে যেতে হয় আর তাকে সে আগের মতো এগিয়ে আসতে হয়, যে খারাপ মানুষদেরকে শেষ করে যে শুধু একটা শুভ সূচনা, ভালো সূচনা শুরু করার জন্য। তো সেটা সবসময় সব সিনেমাতেই হয়ে থাকে এবং সেটাতে বরুণ ধাওয়ান সফল হয়। কিন্তু এখানে যে লেখার যে বুনন, যে গাঁথুনি, সেটা খুবই সুন্দর ছিল। আমি বলবো জ্যাকি শ্রফের যে ক্যারেক্টারটা, সেটার জন্য ওখানে এতটা ক্রূরতা দেখানো হয়েছে। জ্যাকি শ্রফের ভিলেনের চরিত্রের যে ক্রূরতা সেটা কিন্তু ছিল ভয়াবহ। তখন কিছু কিছু বেআইনি কাজ করেছেন, যেটা প্রথমেই মোটামুটি দেখানো হয়, লোকে খুঁজে বেড়াবে যে এই রঙের ড্রেস পরা কে কে আছে এরকম। এমন একটা ছোট্ট অল্প একটা জায়গার মধ্যে দেখিয়ে দিল একটা অন্ধকারের মধ্যে এই কালারের একটা জামা পরে কেউ একটা খারাপ কাজ করে চলে গেল। সেইটা আপনারা দেখতে পাবেন। এখানে আমরা অবশ্যই দেখতে পাবো রাজপাল যাদব, আমরা বাংলায় বলছি তাই রাজপাল যাদব। আমরা দেখতে পাবো রাজপাল যাদবকে কমেডি রোলে শুরু হলেও তারপরে আস্তে আস্তে পুরো যে সিনেমার মধ্যে যত ঢোকা হয়েছে তত কিন্তু ওনাকে একটু অন্যরকম আমার মনে হয়েছে। আর উনি একটা কথা খুব সুন্দর বলেছেন যে এই যে কমেডি রোলটা, এটা কিন্তু সবচেয়ে সিরিয়াস একটা রোল। অনেকেই হয়তো মনে করে যে কমেডি যারা করে তাদের তো কোনো ব্যাপারই না, তারা তো মানে সবাই পারে জিনিসটা, এমন কি বড় ব্যাপার। উনি সবাইকে এমন একটা যোগ্য উত্তর দিয়েছেন যারা মনে করে যে ও কমেডিয়ান, এটা তো এমন কিছু বড় ব্যাপার না, সবাই পারে। যাই হোক, এরপরে আছে সালমান খানের এখানে এন্ট্রি আছে, যেটা সবাই যারা ফ্যান তারা কিন্তু সবাই হাঁ করে তাকিয়ে থাকবে যে সালমান খান কখন কিভাবে এন্ট্রি নেবে। তো সেটাও একদম যাকে বলা মাস্ট সালমান খানের, একবারে বলিউড মুভিতে যেভাবে এন্ট্রি হয় ঠিক তেমনটাই আমরা নিরাশ হইনি। কিন্তু এখানে একটা যখন আচ্ছা গানের কথা যদি বলি, তো গানে যে
গানের বেবি শাওয়ারের জন্য একটা গান ছিল, সে গানটা খুব সুন্দর হয়েছিল, খুব সুন্দর মনে হয়েছে আমার কাছে গানটা। আর অনেকগুলো গান এই সিনেমায় ছিল, তো কিছু দু একটা গান যদি কমানো যেত তাহলে সিনেমার লেন্থটা একটু কমতো। সিনেমাটা এমনিতেই অনেকটা বড় হয়ে গিয়েছে এই গানের জন্য বলেই আমার মনে হয়। এরপরে আপনারা যখন দেখবেন যে একদম লাস্টের দিকে যখন ভিলেনের সাথে হিরোর এই মারামারি শুরু হবে, মানে একটা বিরাট একটা ফাইট সিচুয়েশন তৈরি হতে চলেছে, যখন বুঝবেন এবং আপনাদের প্রচন্ড প্রচন্ডভাবে রাগ বেড়ে যাবে ভিলেনের উপরে, আপনাদের প্রচন্ড রাগ হবে, সেই মুহূর্ততে দেখতে পাবেন যে প্রথম যে স্টার্টিং, যে প্রথম যে পাঞ্চটা দেওয়া হবে, সেটার পরে অন্য যে অপোনেন্ট যারা আছে, মানে হিরোর যে অপোনেন্ট অর্থাৎ ভিলেনরা, সেই সমস্ত ভিলেনের দলের সমস্ত লোক কতটা ভয় পাবে বা কিরকম হবে, এই ফার্স্ট জিনিসটাই কিন্তু আসল। এটা দর্শক কিভাবে দেখবে, তো এই জিনিসটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। প্রথম পাঞ্চ দেখে আপনি একবার খুশি হয়ে যাবেন, তারপর তো ফাইট চলবে অনেকক্ষণ ধরে, তখন তো হয়তো বা কেউ বড় হয়ে যাবে, কিন্তু সেটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে যেটা প্রথম পাঞ্চ, সেটাই আসল। তো এখানে সেইগুলো ক্যামেরা অ্যাঙ্গেল সমস্ত দিক থেকে একদম পারফেক্টলি দেখানো হয়েছে। হ্যাঁ, এবার খারাপ জিনিসগুলো সম্পর্কে বলি। খারাপ জিনিস তো প্রত্যেকটা সিনেমাতে কিছু না কিছু খারাপ, মানে ভুল, কিছু না কিছু ভুল জিনিস থাকবেই, কিছু কিছু সেই জিনিসগুলো যদি একটুখানি আমরা ইগনোর করি, কারণ সিনেমা অবশ্যই সবসময় লার্জার দেন লাইফ, তো সিনেমার মধ্যে সবসময় একটু অতিরঞ্জিত জিনিস দেখানো হয়, তো সেই জিনিসটা ভেবে যদি ইগনোর করা যায় তাহলে সিনেমাটা যথেষ্ট ভালো এবং মজাদার হয়েছে। আর এই যে হিরোইজম গুলো যেগুলো দেখানো হয়েছে সেগুলো কিন্তু হলে দেখতে ভীষণ সুন্দর লাগবে, যখন চারিদিকে সাউন্ড বক্স গুলো কানের মধ্যে বাজবে, আর যখন এন্ট্রি হিসেবে কখনো বরুণ ধাওয়ানকে আমরা দেখতে পাবো, ফার্স্টেই তো দেখতে পাচ্ছি, আর শেষের দিকে যখন আমরা সলমান খানকে দেখতে পাবো তখন কিন্তু খুবই সুন্দর লাগবে আপনাদের। আর একটা কথা হচ্ছে, যখন সিনেমাটা হয়তো 2.5 ঘন্টার, হ্যাঁ 2.5 ঘন্টা একটু বেশি বোধ হয় সিনেমা, তো সেই জন্য সেইটা একটু ধৈর্য ধরে দেখবেন। আপনাদের প্রত্যেকটা পদে পদে বিভিন্ন টুইস্ট আপনাদেরকে এই যে এত বড় সিনেমা সেইটার কষ্টটা ভুলিয়ে দেবে, যে আপনাদের এতক্ষণ বসে থাকতে কোনো কষ্টই মনে হবে না যে এতক্ষণ ধরে সিনেমা দেখছি। এটাই ছিল আজকে আমার রিভিউ। আপনারা কারা কারা দেখেছেন এবং আপনারা কোথা থেকে দেখছেন আমার এই ভিডিও আমাকে জানাতে অবশ্যই ভুলবেন না, আমাকে কমেন্ট করবেন। আমার খুবই 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 ভালো লাগে আপনাদের কমেন্টগুলোর উত্তর দিতে। তো সবাইকে টাটা।